হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউবিপিএসসির ক্লার্কশিপের এক্সামের আরও একটি নতুন জিকের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখেছিলে তারা অবশ্যই বুঝতে পেরেছিলে আমরা এমসিকিউ বেসিস এ ক্লাসটা করছি। শুধু কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি, বেশি ডেসক্রিপটিভ নিয়ে কোনো কিছু আলোচনা করছি না। অতএব তোমরা ক্লাসটি দেখো শেষ পর্যন্ত। অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে কোশ্চেনগুলো তোমাদের সামনে যে এক্সামটা আছে সেই এক্সামের জন্য কিন্তু কিছু অনেকটাই হেল্পফুল হতে চলেছে। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট কোশ্চেন কি আছে, এবনার এর গ্রন্থি মানুষের শরীরের কোথায় অবস্থিত? এবনারের গ্রন্থি অর্থাৎ বলা যায় যে এই গ্রন্থি টোটাল 3টে জায়গায় থাকে, জিহ্বা, গলায় এবং মুখমণ্ডলে কিন্তু এই গ্রন্থি থাকে। সাধারণত এখানে অপশনের মধ্যে জিহ্বা আছে, তাহলে জিহ্বা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হবে। এছাড়াও এখানে আমরা দেখে নিতে পারি যে এই কোশ্চেনের রিলেটেড আমাদের স্তন্যপায়ীদের ক্ষেত্রে আমাদের লালা গ্রন্থি, যে 4 জোড়া লালা গ্রন্থি রয়েছে, তারা সেই লালা গ্রন্থিগুলো কি কি? প্যারোটিড গ্রন্থি রয়েছে, সাবম্যান্ডিবুলার গ্রন্থি রয়েছে, সাবলিঙ্গুয়াল এবং জাইগোম্যাটিক গ্রন্থি রয়েছে। ঠিক আছে, ঠোঁট, গলা এবং জিহ্বায় কিন্তু আমাদের এই এবনার গ্রন্থি থাকে। অতএব বি অর্থাৎ জিহ্বা বা জিভ আমাদের কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো কি বলাচ্ছে, কিছু দ্রবণে পিএইচ এর মান দেওয়া আছে, দ্রবণগুলি কোনটির মধ্যে হাইড্রোজেন আয়নের ঘনত্ব সবচেয়ে বেশি? ঠিক আছে, হাইড্রোজেন আয়নের ঘনত্ব সবচেয়ে বেশি। দেখো আমরা পিএইচ যে স্কেলটা জানি সেই স্কেলটার মধ্যে কি কি আছে? পিএইচ স্কেলটা শুরু হচ্ছে কোথা থেকে? দেখো পিএইচ স্কেল শুরু হয় কোথা থেকে? দেখো 0 থেকে শুরু করে আমাদের 7 পর্যন্ত যায়, এবার 7 থেকে শুরু করে কত আসে? 14 পর্যন্ত আসে। এই 7টা পর্যন্ত আমরা কি বলি? প্রশমন দ্রবণ বলি। যত 0-র দিকে যাবে তত অ্যাসিডিক এর পরিমাণ বাড়বে, যত 14-এর দিকে যাবে তত ক্ষারীয় তা বাড়বে। অতএব যেদিকে আমরা অ্যাসিডিক বাড়বে সেই দিকে এইচ প্লাস আয়নের পরিমাণ বাড়বে, আর যত 14-এর দিকে যাবে তত OH মাইনাস আয়নটা বাড়বে। তাহলে এইখানে সব থেকে যে লোয়েস্ট ভ্যালুটা এখানে দেখতে পাচ্ছি কত? 2.4। এটাই তাহলে আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, এটাই তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে। অতএব 2.4 হচ্ছে গিয়ে হাইড্রোজেন আয়নের ঘনত্ব সর্বাধিক হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। একদম ইজি কোশ্চেন ছিল। যদি ক্ষারীয় বলতো তাহলে পরে 14-এর কাছাকাছি কোনো একটা ভ্যালু হতো। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট বলা হচ্ছে কি, নিম্নলিখিত কোনটির বল সর্বদা আকর্ষণ বল? আমরা সবসময় জানি যে মহাকর্ষ বল অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু সবসময় কিন্তু একটা আকর্ষণ বল, এখানে কোনো বিকর্ষণ বল কাজ করে না। নেক্সট দেখো কি বলা হচ্ছে, একমাত্র প্রাণীজ উৎসের ভিটামিন হলো কত? ভিটামিন B12। এখানে রাইট অ্যান্সার কি হবে? ভিটামিন B12 হবে কিন্তু। ঠিক আছে, এখানে রাইট অ্যান্সারটা কিন্তু ভিটামিন B12 হবে। আচ্ছা, জেড বিমান কোন নীতির উপর ভিত্তি করে কার্য সম্পাদন করে? আমাদের এখানে কি হচ্ছে? দেখো আমরা সবসময় জানি যে নিউটনের তৃতীয় গতিসূত্র কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র হচ্ছে যে রকেটের কার্যনীতি বা জেট বিমানের কার্যনীতির উপর কিন্তু নির্ভর করে। কারণ নিউটনের তৃতীয় গতিসূত্রতে কি বলা হয়েছে? যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে। নেক্সট প্রশ্নটা দেখো কি বলা হচ্ছে, নিচের কোনটি 1857 সালের বিদ্রোহের সাথে সঠিকভাবে মেলে না? দেখো এখানে যেমন খান বাহাদুর, এখানে সবকটা, বেগম হজরত মহল লখনৌ থেকে তিনি বিদ্রোহ করেছিল এবং মৌলভী লিয়াকত আলী এলাহাবাদ থেকে করেছিল, কিন্তু খান বাহাদুর কানপুর থেকে কিন্তু করেননি এবং নানা সাহেবও কিন্তু বেরেলি থেকে করেননি। অতএব সি এবং ডি আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে এখানে ডি দেখতে পাচ্ছ, সিডিটা আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখো
কি দেওয়া আছে, নিম্নলিখিত মধ্যে কে স্বতন্ত্র দলটি প্রতিষ্ঠাতা করেছিলেন? নিম্নলিখিতের মধ্যে চক্রবর্তী, অপশনের মধ্যে দেখতে পাচ্ছি চক্রবর্তী রাজা গোপালাচারী আছে, তিনি স্বতন্ত্র দল গঠন করেছিলেন। ঠিক আছে, তিনি কিন্তু একমাত্র স্বতন্ত্র দল গঠন করেছিলেন, অর্থাৎ স্বতন্ত্র পার্টি তিনি গঠন করেছিলেন। ঠিক আছে, তাহলে সি চক্রবর্তী রাজা গোপালাচারী কিন্তু আমাদের এখানে তাহলে রাইট অ্যান্সার হবে। নেক্সট দেখো, ভারতীয় সরকারি সেবা কর্তৃক সিভিল সার্ভিস কোন গভর্নর জেনারেলের সময় প্রবর্তিত হয়? ঠিক আছে, এখানে রাইট অ্যান্সার কি হবে? লর্ড কর্নওয়ালিস হবে। হ্যাঁ, লর্ড কর্নওয়ালিস আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, গান্ধীজি ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দেন কোথায়? এখানে যতগুলো অপশন আছে সবকটার মধ্যে আমরা নিশ্চিন্তেই চম্পারণ সত্যাগ্রহ বলতে পারি, কিন্তু যদি বলা হয় গান্ধীজি শুধুমাত্র কোথায়, যদি কোনো দেশের নাম ভারত যদি না উল্লেখ করে যে তার প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায়, তাহলে কিন্তু সাউথ আফ্রিকা হবে। সালটা কত? সালটা কিন্তু 1906 খ্রিস্টাব্দে তিনি ইংরেজদের বিরুদ্ধে অ্যাংলো ইন্ডিয়ানদের হয়ে তিনি সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন সাউথ আফ্রিকায় বসে। এবং 1917 খ্রিস্টাব্দে কিন্তু গান্ধীজি 1916-তে ভারতে ফিরে আসেন এবং তারপরে তিনি 1917 খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহ করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখি কি আছে, নিচের কোন শহর থেকে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন? ঠিক আছে, ভারত ছাড়ো আন্দোলন কোন শহর থেকে শুরু করেছিলেন? এটা রাইট অ্যান্সার কি হবে? বোম্বে। ঠিক আছে, তাহলে বোম্বেটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, বলেছে র্যাডক্লিফ লাইন কোন কোন দেশের মধ্যে সীমানা নির্ধারিত করে? র্যাডক্লিফ লাইন ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারিত করে, সিম্পল। ঠিক আছে, নেক্সট, নিচের কোনটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ? আনাইমুদি হচ্ছে যে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট, নিচের কোন নদী একটি ফাটল উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? নিচের কোন নদী একটি ফাটল উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত? এখানে রাইট অ্যান্সার কি হবে? তাপ্তি। তাপ্তি একটি ফাটল উপত্যকার মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। নেক্সট দেখো, তিব্বতের কোন নদী সিঙ্গি খাম্বান সিংহের মুখ নামে পরিচিত? সিংহি খাম্বানের মুখ নামে পরিচিত কি? সিন্ধু নদী। ঠিক আছে, ভারতীয় মান সময় মানে ভারতীয় যে প্রমাণ সময় বা আইএসটি নিম্নলিখিত কোন জায়গার স্থানীয় সময়কে নির্দেশ করে? এলাহাবাদের স্থানীয় সময়কে নির্দেশ করে। রাইট অ্যান্সার হচ্ছে এলাহাবাদ হবে। নেক্সট দেখো, ওট্টা মাথুলাল নাচটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? ওট্টা মাথুলাল কেরালা রাজ্যের সঙ্গে কিন্তু সম্পর্কিত। ঠিক আছে, নেক্সট দেখো কি বলা হচ্ছে, যে শুক্রেশ্বর মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? আসাম রাজ্যে অবস্থিত। তোমরা অ্যান্সারটা আগেই দেখে নিয়েছো অবশ্যই। তাহলে নেক্সট কোশ্চেনটা দেখো কি হবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কে কত্থক শিল্প, এটা কত্থক হবে। ঠিক আছে, কত্থক শিল্পী নন। ঠিক আছে, এখানে শম্ভু মহারাজ, বিরজু মহারাজ এবং কিষাণ মহারাজ প্রত্যেকেই আছেন এবং এদের মধ্যে কিষাণ মহারাজ যিনি তবলা বাদক নামে আমরা জানি, ইনি কিন্তু কত্থক শিল্পের সঙ্গে কোনোভাবেই জড়িত নন। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় ক্রীড়া সংস্থাটি কোথায় অবস্থিত? পাটিয়ালাতে অবস্থিত। ঠিক আছে, দেখো প্রথম ওডিআই ক্রিকেট ম্যাচটি কোথায় খেলা হয়েছিল? 1931 খ্রিস্টাব্দে 5ই জানুয়ারি কিন্তু খেলা হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, ক্রিকেট বিশ্বকাপের 1883 খ্রিস্টাব্দে নিচের কোন স্থানটিতে অনুষ্ঠিত হয়েছিল? ইংল্যান্ডে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল, যে ক্রিকেট বিশ্বকাপে আমাদের ভারত কিন্তু প্রথম জয়লাভ করেছিল। নেক্সট দেখো, সম্প্রতি কেন্দ্রীয় তদন্ত ব্যুরো পরিচালক পদের কাকে নিযুক্ত করা হয়েছে? ব্যুরোর যে পরিচালক ডিরেক্টর প্রণব সুদকে নিযুক্ত করা হয়েছে। ভারতের প্রথম জাতীয় সড়ক স্টিল গ্লাস রোড অংশটি কোন জাতীয় সড়কের উদ্বোধন করা হয়েছে? এটা হবে এনএইচ ন্যাশনাল হাইওয়ে 66 মুম্বাই টু গোয়া জাতীয় সড়কে কিন্তু নির্মাণ করা হয়েছে, উদ্বোধন করা হয়েছে। কোন দিনটিকে শহীদ দিবস হিসাবে বিবেচিত করা হয়? এখানে একটুখানি ভুল আছে, দেখো হবে শাহিদ দিবস অর দা মিত্র দিবস হিসাবে
পালন করা হয়। এটা হবে 23শে মার্চ এবং 20 জানুয়ারি হবে। 23শে মার্চ হচ্ছে যে শহীদ দিবস এবং মিত্র দিবস হচ্ছে যে 30শে জানুয়ারি কিন্তু। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনটা দেখো কি বলা আছে, এক্সাইজ আয়ুথায় হলো ভারতীয় নৌবাহিনী এবং কোন নৌবাহিনীর মধ্যে একটি সামুদ্রিক মহড়া। এটা হবে থাইল্যান্ড এবং ভারতীয়দের মধ্যে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা কিন্তু এই পর্যন্ত থাকছে। আশা করি কোশ্চেনগুলো তোমাদের এক্সামের জন্য অবশ্যই হেল্পফুল হবে এবং তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।